সুখী গ্রাম সোনারপুর। গ্রামের শান্ত পরিবেশ, ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে, পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। সোনারপুর গ্রামটি দেখতে ছবির মতোই সুন্দর, কিন্তু গ্রামের মানুষেরা পরিশ্রমের চেয়ে ভাগ্যের ওপর বেশি বিশ্বাস করত। একদিন বাজারের মোড়ে এক অদ্ভুত মানুষের আবির্ভাব ঘটে। তার চোখ দুটো আগুনের মতো উজ্জ্বল, আর হাতে একটি অদ্ভুত সোনালি বাঁশি। সে চিৎকার করে বলতে থাকে, আমি ভাগ্য বিধাতা, আমি দিতে পারি যা তোমরা কল্পনা করতে পারো না। গ্রামের মোড়ল এগিয়ে আসে, বাঁশিওয়ালা বাঁশিতে ফু দেয়। এক অদ্ভুত মোহনীয় সুর ছড়িয়ে পড়ে। আকাশ থেকে বৃষ্টির মতো সোনার মোহর পড়তে শুরু করে। গ্রামের মানুষ পাগলের মতো সেই সোনা কুড়াতে থাকে। তখন বাঁশিওয়ালা বলল, হে গ্রামবাসী, এই সোনা তোমাদের, কিন্তু মনে রেখো, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। আজ যা দিচ্ছি তার বদলে কাল আমি কিছু নিয়ে নেব। লোভী মানুষেরা তার কথা কানেই তুলল না। তারা সোনা কুড়াতেই ব্যস্ত। পরের দিন সকালে গ্রামবাসী জেগে দেখে এক ভয়াবহ দৃশ্য। গ্রামের সব ফলের গাছ পাথরে পরিণত হয়েছে। পুকুরের মাছগুলো সব মরে ভেসে উঠেছে। পানি ও জল তেতো হয়ে গেছে। চারিদিকে হাহাকার, কিন্তু মানুষের মনে এখনো সোনার মোহ। তারা ভাবল, সোনা থাকলে খাবার কিনে আনা যাবে। গ্রামের সাহসী এক কিশোর আরিফ বলল, বাবা, এই সোনা আমাদের কোনো কাজে আসবে না যদি আমরা খেয়ে বাঁচতে না পারি। ওই লোকটা শয়তান। বাঁশিওয়ালা আবার আসে। এবার সুরটা খুব করুণ এবং গভীর। সুরের টানে গ্রামের সব ছোট ছোট ছেলে মেয়েরা মন্ত্রমুগ্ধের মতো ঘর থেকে বেরিয়ে আসে। তারা হাসছে না, কাঁদছে না, শুধু জাদুকরের পিছু পিছু হাঁটছে। মায়েরা তাদের সন্তানদের জড়িয়ে ধরতে চাচ্ছে, কিন্তু অদৃশ্য কোনো দেওয়াল তাদের বাধা দিচ্ছে। জাদুকর শিশুদের নিয়ে গ্রামের পাশের সেই ভয়ঙ্কর অন্ধকার পাহাড়ের দিকে রওনা দেয়। আরিফ আগে থেকে সতর্ক ছিল। সে কানে তুলো গুজে রেখেছিল, যাতে সুর তাকে স্পর্শ না করে। সে চুপি চুপি জাদুকরের পিছু নেয়। পাহাড়ের মুখে জাদুকর যখন শিশুদের গুহায় বন্দি করতে যাচ্ছিল, সামনে আরিফ গিয়ে দাঁড়ায়। আরিফ বলল, থামো জাদুকর, তোমার এই জাদুর ভিত্তি হলো মানুষের লোভ। আমি আমার সব সোনা নদীর জলে ফেলে দিয়ে এসেছি। আমি এখন নিঃস্ব, তাই তোমার জাদুর সুর আমাকে কাবু করতে পারবে না। আরিফ জাদুকরের হাত থেকে বাঁশিটি কেড়ে নিয়ে পাথরে আছাড় মারে। এক বিকট শব্দে বাঁশিটি ভেঙে যায় এবং জাদুকর ধোঁয়ায় মিশে অদৃশ্য হয়ে যায়। শিশুরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং দৌড়ে তাদের বাবা মায়ের কাছে ফিরে যায়। পাথর হওয়া গাছগুলো আবার সবুজ হয়ে ওঠে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা
এই শিক্ষা পাই, লোভে পাপ, পাপে মৃত্যু। যারা বিনা পরিশ্রমে বড় হতে চায় তারা আসলে নিজেদেরই ধ্বংস ডেকে আনে। তো বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না দয়া করে।